শ্রী जय निताय, जय गौ, जय श्री राधे। कलिजुग पावन अवतार सर्वावतारे আমার গৌর সুন্দর নিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি परम पूज्यपाद आचार्य बरेंद्र कृष्ण लीला तत्व रसिज्ञ मुनिसत्तम मायामुक्त पुरुष शिल सुखदेव गोस्वामी चरण पवित्र गंगार तीरे 60,000 सन्त मुनि ऋषिगणेर परिवेष्टित भागवती आसरे ब्रह्मशापग्रस्त मृत्यु मुखपथयात्री भागवत भगीरथ महाराज परीक्षित के निरंतर अमृतमयी भागवत कथा रससुधा आस्वादन करिए चलेছেন। भगवत भगवाনের রসময় মূর্তি সুখমণি সেই রসকে আকণ্ঠ ভরে পান করেছেন। এখন উদ্গার করতে হবে। জাগতিক জগতের খাদ্য খেলে যত্রতত্র উদ্গার করে দেওয়া চলে, কিন্তু এই যে অপ্রাকৃত রস প্রাকৃতিক জগতের রস নয়, তাই যত্রতত্র উদ্গার করে দেওয়া যাবে না। তাই বললেন যে তিনি যে রস পান করেছেন, যদি বলি রস তাহলে চাই যোগ্য পাত্র, আর যদি ঘুরিয়ে বলি তিনি যে বীজ পেয়েছেন, যদি বলি বীজ তাহলে চাই উত্তম ক্ষেত্র। তাই সুখমণি চলেছেন যোগ্য পাত্রের সন্ধানে। যোগ্য পাত্র পেলে তিনি সেই রস উদ্গার করে দেবেন। শিল সুখদেব গোস্বামী চরণ যিনি সন্ন্যাসী শিরোমণি, তিনি চলেছেন যোগ্য পাত্রের সন্ধানে। যোগ্য পাত্র পেলে তিনি সেই বীজকে বপন করে দেবেন। আস্বাদন প্রসঙ্গে আমরা অগ্রসর হয়েছি শ্রীমদ্ ভাগবতে অধিদেব সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই সর্বকারণের কারণ, যিনি সচ্চিদানন্দময় ভগবান, যিনি রসঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের সেই সর ঐশ্বর্য প্রকাশ প্রসঙ্গে বলছেন সমস্ত যোগ, সমস্ত জ্ঞান, সমস্ত ভক্তি কাকে আকর্ষণ করে না? বাসুদেব শ্রীকৃষ্ণকে। বললেন যে বাসুদেবা পরা যোগা, বাসুদেবা পরা জ্ঞানা, বাসুদেবা পরা ভক্তি, বাসুদেবা পরা লব্ধা, বাসুদেবা পরা বেদা, বাসুদেবা পরা ধর্ম। কি বলছেন? সমস্ত কর্ম, সমস্ত যোগ, সমস্ত তপস্যা, সমস্ত সাধনা লব্ধ যিনি, সমস্ত ধর্মের বাহক যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। এখানে বলছেন বাসুদেবা পরা বেদা। বললেন ঋক্সাম যজু অথর্ব, এই যে চতুর্বেদ, এই চতুর্বেদের অধিদেবতা হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ, যিনি সাধনার পরম লব্ধ
যোগী যোগ মার্গে, জ্ঞানী জ্ঞান মার্গে, কর্মী কর্ম মার্গে যার সঙ্গে মিলিত হন তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ। ব্রহ্মাণ্ডের সকল ক্রিয়ার নিয়ন্তা যিনি, সকল ক্রিয়ার যিনি নিয়ন্তা তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব পরা জ্ঞানা, জ্ঞানের দ্বারা যাকে লাভ করা যায়, বাসুদেব পরম তপা, তপস্যার দ্বারা যাকে প্রাপ্ত হওয়া যায়, বাসুদেব পরা ধর্ম, সকল ধর্মের বাহক যিনি, বাসুদেব পরা যজ্ঞ, যিনি সকল যজ্ঞেশ্বর, যাকে তুষ্ট করলে যিনি তুষ্ট হন তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বলেন বাসুদেবা পারা ধর্ম, সকল ধর্মের পরিসমাপ্তি শ্রীকৃষ্ণতেই, সকল জীবের পরম গতি পরম প্রাপ্তি যিনি তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বলছেন শ্রীমদ্ ভাগবতের অধিদেবতা হলেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। বুঝতে পারছেন? বলছেন যে ভগবান কাকে বলে? যার ধন আছে তিনি ধনবান, যার জ্ঞান আছে তিনি জ্ঞানবান, যার বিদ্যা আছে তিনি বিদ্বান, যার রূপ আছে তিনি রূপবান, যার অর্থ আছে তিনি অর্থবান, তেমনি যার ভোগ আছে তিনি ভগবান। এখানে ভোগ শব্দে শিল সুখদেব গোস্বামী 6টি ঐশ্বর্যকে বুঝিয়েছেন। সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ রূপে তিনি শ্রী ভগবান। ঐশ্বর্য বলতে এই ব্রহ্মাণ্ডে আমরা ধন সম্পদকে বুঝি, কিন্তু এখানে ঐশ্বর্য শব্দে বললেন এই ব্রহ্মাণ্ডে সকলকে, সকল ব্যক্তি, সকল বস্তুকে নিজের দখলে, নিজের অধীনে রাখার যে ক্ষমতা তাকে শাস্ত্র ঐশ্বর্য বললেন। বলেন আমাদের সকলের মধ্যে অল্প বিস্তর ঐশ্বর্য আছে তো, ক্ষমতা আছে তো? বললেন হ্যাঁ আছে, কারণ আমরা ঈশ্বরের সন্তান। পিতার মধ্যে যে গুণাবলী থাকে সেই গুণাবলী যেমন পুত্রের মধ্যে সঞ্চারিত হয় পিতার গুণাবলী, তেমনি ঈশ্বরের গুণাবলীও তার সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। যেমন তিনি অমৃত আর আমরা হলাম অমৃতস্য পুত্রস্য। তাহলে তার মধ্যে যদি সমগ্র ক্ষমতা থাকে তাহলে আমাদের মধ্যেও তো অল্প বিস্তর সেই ঐশ্বর্য আছে তো, ক্ষমতা আছে তো? বললেন হ্যাঁ আছে, কিন্তু তার সাথে আমাদের তফাৎ হলো আমাদের সকল ক্ষমতা ঐশ্বর্য নিয়ে যার কাছে গিয়ে দাঁড়ালে পরে সেই ঐশ্বর্য, সেই ক্ষমতা ম্লান হয়ে যায়, তিনি শ্রী ভগবান। মনে করুন অমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার, এই ঘুটঘুটে অন্ধকারে যদি আপনি একটা মোমবাতি জ্বালান কিছুটা আলোকিত হবে তো? তাহলে মোমবাতির একটা গুরুত্ব আছে অমাবস্যা রাতে। এরকম সমগ্র বিশ্বে যত মানুষ আছে, সমগ্র বিশ্বে প্রায় 700 কোটি মানুষ আছে, তো সবাই যদি একটা করে মোমবাতি জ্বালায় অমাবস্যার রাতে তাহলে কতটা আলো হবে? যথেষ্ট আলো হবে। এখন এই অমাবস্যার রাতে যদি সূর্যদেব উদিত হয়ে যায় তাহলে ওই সূর্যদেবের যে আলোর প্রকাশ তার কাছে এই সমগ্র মোমবাতির আলোটা ম্লান হয়ে যায়। তেমনি জীবের যে শক্তি, যে ঐশ্বর্য যার কাছে গিয়ে দাঁড়ালে পরে ম্লান হয়ে যায় তিনিই হলেন শ্রী ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। বুঝতে পারছেন? ঠিক তেমনি ব্রহ্মাদি দেবগণেরও ঐশ্বর্য আছে, শক্তি আছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তারও শক্তি আছে। শিবজি, তারও শক্তি আছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ সকল দেবতাদের শক্তি আছে।
কিন্তু তাদের এই সকল শক্তি যার কাছে গিয়ে দাঁড়ালে পরে ম্লান হয়ে যায়, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। শাস্ত্র বললেন এই যে দেবাদিদেব মহাদেব, দেবতাদের আদিদেব অর্থাৎ অধিদেব যিনি দেবাদিদেব, এই সকল দেবতা ইন্দ্র, চন্দ্র, বরুণ, তাদের যে শক্তি, সেই শক্তি তো আকাশ থেকে আসেনি। সেই শক্তি কার থেকে? ভগবান শ্রীকৃষ্ণের শক্তির একটা অংশ। তাহলে এই শক্তির মূল যিনি, তিনিই হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাহলে এবার আমরা পেলাম সমগ্র ঐশ্বর্যস্ব। এবার আমরা আস্বাদন করব সমগ্র বীর্যস্ব।